সামনে 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 ভাই ভাই সামনে ভাই ভাই সামনে যান সামনে যান সামনে যান আচ্ছা করেন সামনে যান যেতে থাকেন যেতে থাকেন ভাই আমরা বলি সবাই তিনটা মিনিট আমরা আছি জবাব লাগে না দেখো আপনার চিন্তা করেন আল্লাহ হেফাজত করবো আপনার চিন্তা করেন আল্লাহ ভরসা নিয়ে আসা হয়েছিল বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঠিক আছে, এখন তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। ইনি বেনজিরের একজন এবং ওনার সম্বন্ধে কালো হাত সম্পন্ন লোক। উনি বেনজিরের কালো হাত বলতে তিনি ক্যাশিয়ার ছিলেন। মূলত তিনি এই টাকা পয়সা লেনদেন যে দুর্নীতির টাকা ওনার হাত দিয়ে হতো। এবং উনি জানেন আপনি বেনজিরের সাথে ওনার যে বড় ভাই রফিক, যাকে আন্ডার রফিক হিসাবে সবাই তাকে চিনে, অত্র এলাকায় তার সাথে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এভরিথিং। এবং এই যে রূপগঞ্জে যে সন্ত্রাসী অবস্থান, যে সন্ত্রাসী কায়েম করেছে তিনি হত্যা ছিলেন, তার বিরুদ্ধে 10টা আপনি আরো 10টা হত্যা মামলায় আছে চলমান, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ধর্ষণ মামলা, তার বিরুদ্ধে 20টা মামলা চলমান আছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, আজকে পুলিশ রিমান্ডে নিয়েছে। আরো অনেক তথ্য হয়তো বের হয়ে আসবে তার বিরুদ্ধে, কি কি আছে কি কি নাই, যেটা আপনারা হয়তো জানতে পারবেন। জি, আপনারা কয়দিনের রিমান্ড চেয়েছিলেন? পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। 10 দিনের রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট 2 দিনের রিমান্ড দিয়েছিল। আচ্ছা, আর কি কি অভিযোগ আদালত কিছু বলেছে? না, তার আদালত এই সম্বন্ধে কিছু বলেনি। রিমান্ডে যেহেতু দিয়েছে, রিমান্ডে গেলে আপনার সবকিছু বের হয়ে আসবে। যা ওনার বিরুদ্ধে আর কি কি মামলা আছে, কি কি হত্যা মামলা আছে, কি কি অপকর্ম করেছে, তারপরে রূপগঞ্জে বেনজিরের যেই বাগান বাড়ি এবং রূপগঞ্জে বেনজিরের যেই জমি সম্পত্তি দখল সংক্রান্ত এই মূল হোতাই ইনি। এবং ইনার মাধ্যমে কথিত এই পলাতক আইজি যিনি ছিলেন বেনজির, তিনার বাংলাদেশের বিভিন্ন এলাকায় এইরকম এজেন্ট আছে। সেই এজেন্টের মধ্যে নাম করা এই নারায়ণগঞ্জ, ঢাকার অতি সন্নিকটবর্তী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেই বিশেষ এলাকায় একটা আধিপত্য গড়ে তুলছে, এর রাম রাজত্ব কায়েম করছে শুধুমাত্র এই বেনজিরের ছত্রছায়ায়। এবং বেনজিরের যেই রকমের অত্যাচার এলাকায় এর মাধ্যমেই সংগঠিত করত। এবং বিভিন্ন লোকের, বিভিন্ন সহায় সম্বলহীন লোকের জায়গা সম্পত্তি এরা কোয়াপ করত, করে এরপর এগুলো বিভিন্ন যে বেনজির বলেন বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের ছত্রছায়া যেখানে যেখানে পৌঁছানোর দরকার এরা সেইভাবে তাদের সহযোগিতা করত। এবং ইনার বড় ভাই যে আন্ডার রফিক বা রফিক নামে খ্যাত রংধনু গ্রুপের চেয়ারম্যান, তিনিও একজন এই কুখ্যাত সন্ত্রাসী। এই অনুযায়ী ইনারা কয়েকজন পুরো এলাকাটাকে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এরা এই সরকারের ছত্রছায়ায়
এরা নাম ওয়াস্তে এরা দেখা যায় যে যখনই যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের লেজুর ভিত্তি করে। আসলে এদের কোনো দলমত নেই, এরা এলাকায় শুধু সন্ত্রাস কায়েম করে। এইভাবেই এরা রামরাজত্ব কায়েম করে আছে। আমরা তাদের পক্ষে 10 দিনের রিমান্ড চেয়েছি, মাননীয় আদালত সন্তুষ্ট চিত্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যদিও তার বিরুদ্ধে আরো 20টি মামলা আছে, হত্যা মামলা, ধর্ষণ মামলা সহ। এই মামলাগুলো যখন রিমান্ডে একে একে বেরিয়ে আসবে তখন আসলে তার রিমান্ডের মাত্রাটা কোথায় যায় এবং তার সাজার পরিমাণটা কি হয় সেটা ক্লিয়ার হবে। ভাই আমার একটু জানা, আজকে তো আমরা যতটুকু জেনেছি খিলক্ষেত থানার মামলায় ওনার আজকে যেটা হয়েছে মানে রিমান্ড দিয়েছে সেটা তো খিলক্ষেত থানার মামলা। সেখানে ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল সুনির্দিষ্ট করে? ওনার বিরুদ্ধে উনি বসুন্ধরা গ্রুপের জমি একটা মামলা ছিল, সেই মামলাতে ইনজাংশন দিয়েছিল প্রথম যুগ্ম আদালত। সেই ইনজাংশনের ভিত্তিতে আমাদের বসুন্ধরা গ্রুপের মনে হয় সাইনবোর্ড টাঙানো ছিল, সেটা ভেঙে উনি ওখানে সন্ত্রাসী কায়দায় অস্ত্র আদি নিয়ে ওখানকার সিকিউরিটি যারা ছিল তাদেরকে মারপিট করে আহত করেছে এবং 5 কোটি টাকা চাঁদা চেয়েছিল। ঠিক আছে, সেই মামলায় ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। আর পাশাপাশি বললাম আমার বন্ধু যেটা বললেন যে ওনার বিরুদ্ধে আরও অনেক মামলা, ওনার বিরুদ্ধে দুর্নীতির যে বিষয়গুলো আছে বড় বড়, বেনজির সাহেবের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, বিভিন্ন আগেকার আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাকর্মীদের সাথে তার যে সখ্যতা, সেই বিষয়ে তদন্ত করার জন্য রিমান্ড খুব অত্যাবশ্যকীয় ছিল, যেটা বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। তো 2 দিন রিমান্ড থেকে ফেরত আসলে হয়তো বা তারা আবার আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন, অন্যান্য মামলা সম্বন্ধেও জানা যাবে।